জীবনে সমস্যা থাকতে পারে। বায়ুতত্ত্বের রাশি, চর প্রকৃতির রাশি, অ্যাগ্রেসিভ, রাগী, মাথা গরম, সবাইকে নিয়ে চলতে চান, ম্যানেজ করবার ক্ষমতা আছে, ভীষণ ভীষণ ক্রিয়েটিভ, তার সঙ্গে সঙ্গে বেশ বিলাসী, কিছুটা অলস, রিজিড পার্সোনালিটি, এই সমস্ত কিছু নিয়ে তুলা অনন্য। সমস্যা কোথায়? পড়াশুনো মনে থাকে না, এটা ঘটবে। সমস্যা দ্বিতীয় কোথায়? লিভারের সমস্যা, হজমের সমস্যা, খেতে ভালো লাগে কিন্তু পেটের মধ্যে ধরে রাখা মুশকিল। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সমস্যাগুলি কমন। এগিয়ে চলেছেন তুলা, শত্রুতা বাড়বেই। শত্রুরাই আপনার শক্তি। শত্রুতা, কম্পিটিশন এসব না থাকলে আপনি এগোতে পারেন না। অলসতা রয়েছে আপনার মধ্যে, কিন্তু কিছু একটা স্টিমুল্যান্ট যদি আপনি পান, সেই ক্ষেত্রে আপনার সঙ্গে দৌড়নো এটা কিন্তু টাফ মানে বলা যেতে পারে সিম্পলি ইম্পসিবল। আপনি সবার সেরা। এই সমস্তগুলো যদি আপনার জীবনের সমস্যা হয়, তাহলে আপনার কোনো চিন্তা নেই। এটাই আপনার বাস্তব, এটাই আপনার অস্তিত্ব। ব্যবসা করতে ইচ্ছে করছে, ব্যবসা হচ্ছে না, কিছুতেই ব্যবসা করে উঠতে পারছেন না, চতুর্দিক থেকে কিছু না কিছু প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হচ্ছে। কোনো অসুবিধা নেই, এটাই ন্যাচারাল। তুলাকে বারবার এটা ফেস করতে হয়। তাহলে গন্ডগোলটা কোথায়? বিয়ের চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, কিছুতেই বিয়ের যোগাযোগ করে উঠতে পারছেন না। ব্যবসা শুরু করে দিয়েছেন, কিন্তু সেখানে কোনো রকম ফুটফল হচ্ছে না। ক্লায়েন্টদের কাছ থেকে কোনো রকম ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সেটা আপনি পাচ্ছেন না। তার মানে কিন্তু সিম্পলি এটাই আপনার সমস্যা রয়েছে। এগোতে চাইছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে প্রতিবন্ধকতা। কর্মক্ষেত্রে মেন্টাল টর্চার, মেন্টাল প্রেশারের শিকার হচ্ছেন, এরা স্বাভাবিক, এটা কিছু করার নেই। কিন্তু বারবার চাকরি চলে যাচ্ছে, কিছুতেই কর্মক্ষেত্রে স্টেবিলিটি পাচ্ছেন না, সমস্যা রয়েছে। কর্মক্ষেত্র তুলার জন্য সেন্সিটিভ, কারণ চন্দ্র তাকে নির্দেশ করে। কিন্তু বারবার যদি আঘাত আসে, তাহলে অবশ্যই চন্দ্র অতিরিক্ত পীড়িত হতে পারে। কিন্তু আপনার ফিল হচ্ছে আপনার মনের মধ্যে শান্তি আছে, স্বস্তি আছে, কিন্তু কাজের জায়গায় হিউজ প্রবলেম। তাহলে কিন্তু অবশ্যই আপনার চন্দ্র কোনোভাবে বিশেষভাবে পীড়িত হয়ে রয়েছে। তাহলে এই পীড়া প্রশমিত করা প্রয়োজন, কারণ চন্দ্রকে যতক্ষণ আপনি অপীড়িত বা পীড়া প্রশমিত অবস্থায় নিয়ে আসতে না পারছেন, ততক্ষণ কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। ক্রমাগত ডিস্টারবেন্স, মানসিক সমস্যা, অস্থিরতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এগুলো আসছে। ক্রমাগত মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তাহলে অবশ্যই আপনাকে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে। শরীরে প্রচুর ব্যথা, পিন ফোটানোর মতো যন্ত্রণায় ভুগছেন, সকালবেলা এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে। মামলা মোকদ্দমায় ক্রমাগত জড়িয়ে যাচ্ছেন, শান্তি নেই মনের মধ্যে, বাধা, সেখান থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না। অস্বস্তি, অস্থিরতা, সেগুলো আপনাকে ক্রমাগত জড়িয়ে ধরছে। এই বাধা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। ব্যবসা শুরু করেছেন, বেশ কিছুদিন ভালো চলছিল, হঠাৎ করে ডিস্টারবেন্সেস শুরু হলো। হঠাৎ আপনার মনে হলো ফেব্রুয়ারি মাস থেকে ব্যবসায় আর উন্নতি হচ্ছে না, তাহলে এই সময় কিন্তু আপনাকে অবশ্যই জ্যোতিষ বন্ধুর কাছে যেতে হবে। জীবন আপনার, সমস্যা আপনাকে সমাধান করতে হবে। সব সমস্যার সমাধান হবে না, কিন্তু বেশ কিছু সমস্যার সমাধান হবে। এই যে সমস্যাগুলোর সমাধান হবে, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের আলটিমেটলি সলিউশন খুঁজে বার করা। আমরা জ্যোতিষের কাছে যাই লিস্ট অফ কোশ্চেন্স নিয়ে। এত প্রশ্ন করে তো বেচারা জ্যোতিষ কনফিউজড হয়ে যাবে। সত্যি আপনার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করুন। আগামীতে 10 বছর পরে কোন দশায় কি হবে, সেটা নিয়ে এখনই ভাবার কি দরকার রয়েছে। বৃহস্পতির দশায় কি হবে, তারপরে শনির দশায় কি হবে। কবে আসবে বৃহস্পতির দশা? যখন আপনার বয়স 55 আর এখন আপনার বয়স হচ্ছে 25। তাহলে 30 বছর পরে কি হবে, সেটা এখন ভাবার দরকার নেই। আগামী 1 বছরের প্রত্যেকটা দিনকে কিভাবে ইউজ করবেন, কোন দিন, কোন মাস আপনার জন্য ফেভারেবল, কোন সময় আপনি গুছিয়ে কাজ করলে পরে 55 বছর বয়সে আপনার দুশ্চিন্তা থাকবে না, এই বিষয়টা আপনাকে জ্যোতিষ গাইড করুক। জ্যোতিষের কাছে এসে আমার কি হবে, বাবার কি হবে, মায়ের কি হবে, ঠাকুমার কি হবে, এই সমস্ত প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করার দরকার নেই। নিজের জীবনকে সিস্টেমেটিক ওয়েতে গড়ে তুলুন। যে বিষয়গুলো ঘটবেই,
যদি আমার জন্ম হয়ে থাকে তাহলে আমার মৃত্যু হবেই। তো এই বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার প্রয়োজন নেই, কিন্তু যতদিন পর্যন্ত বেঁচে আছি তার প্রত্যেকটি মুহূর্ত কিভাবে ভালো থাকব, কিভাবে আজকের পরিকল্পনা আগামীকে আরেকটু উজ্জ্বল করবে, সেই প্রশ্ন নিয়ে জ্যোতিষের কাছে যান। ভালো থাকবেন আপনি, দিন ভালো হবে, আপনার জীবনে থাকবে ট্রু হ্যাপিনেস। ওং নকারাদি পঞ্চাশদ বর্ণেভ্যো স্বাহা, ওং প্রতিপাদাদি তিথিভ্যো স্বাহা, ওং কৃষ্ণপক্ষায় স্বাহা, ওং শুক্লপক্ষায় স্বাহা, ওং অমাবস্যায় স্বাহা, ওং পূর্ণিমায় স্বাহা।